কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে আমাদের মাঝে নেই। আমরা সবাই জানি আমরা একদিন চলে যাব, কিন্তু স্মৃতি রেখে যাওয়া আমাদের এই সঙ্গীত শিল্পী, বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, তার সঙ্গে তার অভিনয় ভুলতে পারবো না। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা মর্নিং ওয়ার্কআউটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে। এখানে প্রচুর সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়েছেন, সকলেই এখানে তাকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন। পুষ্প দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করব। এক এক করে সমস্ত মেম্বারদের বলছি, আপনারা সামনে চলে আসুন। আশা ভোসলের আত্মার শান্তি কামনায় মর্নিং ওয়ার্কআউট গ্রুপের সকল সদস্য প্রদান করবেন। প্রয়াত সুর সম্রাজ্ঞী আশা ভোসলে, যিনি একটা অনন্য ধারার সঙ্গীতের জন্ম দিয়েছিলেন এই ভারতবর্ষে। 12 এপ্রিল 2026 সকালে যারা আসে সবাই তার পদতলে আমি আশা ভোসলেজিকে শ্রদ্ধা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানটি শুরু করছি। সবার প্রথমে আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আশাজিরই গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানটি শুরু করছি। বলেন এই ব্যাপারে কিছু বলেন, কেমন লাগছে আজকের দিনটা? দারুণ দারুণ, মানে যেটা ভাবাই যায় না ব্যাপারটা। আচ্ছা, এত ভালো লাগবে আজকের সকালটা, যে কি ভালো লাগবে ভাবাই যাচ্ছে না। এই মুহূর্তে সঙ্গীত করবেন আমাদের প্রিয় ভাই সঞ্জয় দা, শ্রদ্ধা জ্ঞাপন করবেন সঙ্গীতের মাধ্যমে। সঞ্জয় কুমার সঞ্জয়ের গান শুনবো আমরা। বন্ধুরা, প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণে আমরা খুবই শোকাহত। গান স্যাক্সোফোনের মাধ্যমে পরিবেশন করছেন বিভিন্ন শিল্পীরা। সম্পূর্ণ অনুষ্ঠানটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবারে সম্বর্ধনা জ্ঞাপন করছেন স্বস্তিক সরকারকে আমাদের প্রিয় ভাই মিঠুন।
অবাক হয়ে গেছি। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার গানের গলা আরো সুন্দর। আমি মুগ্ধ। তোমার নাম মধুমিতা। আমি দীপঙ্করের কাছে শুনলাম তুমি টিভিতেও গান করো, ঠিক আছে? আমি আসবো না এটা গানের জীবন ধরিয়েছে। সাথে যুগে যুগে তার মাধ্যমে এত সুন্দর চেষ্টা করে সবার মন করে নিয়েছে, হৃদয় করে নিয়েছে। একদম একদম খুব ভালো একদম লাগলো। ধন্যবাদ মধুমিতা দত্ত আপনাকে। আমাদের প্রশান্ত আসার একটা জানতো ভাই প্রশান্ত। এত সুন্দর একটি অনুষ্ঠান হলো, সত্যি মন মুগ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আরেকজন শিল্পী পাওয়া গেছে, মধুমিতা দত্ত, খুব ভালো গেয়েছে। ব্যাটারির জন্য কেউ করতে পারে নাই ঠিক মতন, ব্যাটারি শেষ হয়ে গেছে। যাই হোক, আমি একটা ছোট্ট একটা সুর ধরে করছি। তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, মন জুড়ে যায়। আমি সেই নয়নের মনে স্বপ্ন নিয়ে থাকি। তুমি আমার জীবন গো, যে জীবনে বাঁচি গো, আমি সেই জীবনে হৃদয় তোমার মাঝে আছি। এই দুলালার মাঝে আমরা সবাই আছি, একদম, একদম। সবসময় দুলালা আমাদের মাঝে আছে। আমরা সবাই যারা আছে সদস্যরা সবাই দুলালার মাঝে আছে, হৃদয়ে। হৃদয়ে হৃদয়ে খুব ভালো লাগলো এত সুন্দর প্রশংসা করার জন্য। থ্যাংক ইউ। প্রশংসা কার না ভালো লাগে? প্রশংসা সবার ভালো লাগে, কিন্তু এটা মিথ্যা প্রশংসা না। দীপঙ্করের গলা কিন্তু একদম আমাদের বাপ্পি লাহিড়ীর মতো। এটা হচ্ছে, আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই তোমার গান শুনলে, আমি ভুলে যাই কে গান করছে। সবাই বলে তোমার এই বাপ্পি লাহিড়ীর মতন কিছুটা আসে, মানে সম্পূর্ণ আসা সম্ভব না। উনি হচ্ছে গুরুদেব মানুষ, যাই হোক। গুরুদেব মানুষ, ওনার কিছুটা ছোঁয়া, মানে ওনার আশীর্বাদ না পেলে এই ছোঁয়াটা পাওয়া যেত না। একদম, একদম, কোনোদিন একদম। ভাবি নাই আমি যে ওনার গান একদিন গাবো। খুব ভালো লাগলো দীপঙ্কর। Thank you. আজকের সময়টা ভালো কাটলো। একদম, খুব ভালো। একদম। তুমি ভালো থাকবা। একদম একদম। মধুমিতার বাবাকে সংবর্ধনা দিচ্ছেন আমাদের প্রিয় ভাই বুঝলে তো? মিঠুন। মধুমিতাকে সংবর্ধনা জানাচ্ছেন মিঠুন। এত সুন্দর গান করলো মধুমিতা, আমরা সবাই মধুমিতার গানে মুগ্ধ একদম। আরো গান শুনবো তোমার, এই অপেক্ষায় রইলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।